আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের নতুন একটা জিনিস শেখাবো। যেটা হচ্ছে আমরা অনেকে জানি বা অনেকে জানি না। আমরা এর আগে হয়তো অনেকবার শুনেছি যে যখন একটা পেপার লিখি তখন কিন্তু অ্যাবস্ট্রাক্ট এর ভিতরে কোনো রেফারেন্স হয় না। কথাটা সত্যি। অনেক সময় দেখা যায় যে আমরা পড়তে গিয়ে এমন কিছু পেপার পাই সেখানে তারা তাদের পেপারের ভিতর রেফারেন্স তারা ইউজ করেছে তাও আবার অ্যাবস্ট্রাক্ট এর ভিতরে। তো নরমালি দেখা যায় যে এরকম কিন্তু হয় না। আমরা যখন আগে কাজ করি, কাজ করতে এমন কিছু জিনিস আমাদের সামনে চলে আসে যেটা সত্যিকার অর্থে অনেকটা অ্যামিউজিং একটা বিষয়। তো সেরকমই কয়েকটা বিষয় আপনাদের দেখাবো। যেমন অনেকগুলি পেপার আছে বা আমি বেশ কয়েকটা পেপার দেখাবো তার ভিতর থেকে যেখানে তারা অ্যাবস্ট্রাক্ট এর ভিতরে রেফারেন্স ইউজ করেছে। চলেন এটার জন্য আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাই। আমি এখানে ৩ টা পেপারের জন্য লিঙ্ক কপি করে রেখেছি। তো জাস্ট আমি এটা কপি করব। কপি করার পর জাস্ট এখানে সার্চ করে দিচ্ছি। দেখি কোন পেপারটা ওপেন হয়। একটু ওয়েট করি। পেপারটা চলে আসছে। দেখেন এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিন্তু তার অ্যাবস্ট্রাক্ট এর ভিতরে রেফারেন্স ইউজ করেছে ১ এবং ২। নরমালি আমরা কি জানি অ্যাবস্ট্রাক্ট এর ভিতরে কিন্তু কোনো রেফারেন্স ইউজ হয় না। রাইট? কারণ অ্যাবস্ট্রাক্ট হচ্ছে এমন একটা পার্ট যেখানে তারা সম্পূর্ণ তাদের নিজস্ব কথাবার্তা লেখা থাকে। অর্থাৎ পুরো পেপারের যদি সামারিটা যদি বলি, একটা খুব স্ট্রাকচার মেইনটেইন করে তারা কিন্তু লেখে। যেমন এর ভিতরে আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে। এরপর এই জায়গা থেকে পারপাস এটা থাকবে, রেজাল্ট থাকবে, ডিসকাশন থাকবে, সিগনিফিক্যান্স থাকবে। এরপর ফিউচার ডিরেকশন যদি থাকে, এরকম কিছু থাকে, তো সেটাও কিন্তু মেনশন করা থাকে। তো এরকম বেশ কয়েকটা বিষয় কভার করে একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়। আর অ্যাবস্ট্রাক্টটা যেহেতু এই পেপার তার সম্পূর্ণ নিজের লেখা দ্যাটস ওয়াই এখানে কোনো ধরনের রেফারেন্স ইউজ করতে হয় না। বাট আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ন্যাচার এটা কিন্তু খুব ভালো একটা পাবলিশার। তো এই ন্যাচারের মতো একটা পাবলিশার আন্ডার যে জার্নালটা আছে বা যদি বলি ন্যাচার একটা জার্নালে তারা কিন্তু অ্যাবস্ট্রাক্ট এর ভিতরে রেফারেন্স ইউজ করেছে। তো আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। এর জন্য আরেকটা কপি করি। ওকে। জাস্ট এখানে আমরা এখানে সার্চ করে দিচ্ছি। তো ওপেন হয়েছে। একটু ওপেন করি এটা। দেখেন যখন আমরা এই পেপারের ভিতর আসলাম তখন এখানে আরো বেশ কয়েকটা এক্সট্রা দেখতে পাচ্ছি। ১ম পেপারে ছিল কয়টা? মাত্র ১ টা বা ২ টা রেফারেন্স তাও আবার অ্যাবস্ট্রাক্ট এর ভিতরে। বাট আরেকটা পেপার সেটাও ন্যাচারাল একটা জার্নাল। এখানে তারা অনেকগুলো রেফারেন্স ইউজ করেছে। দেখেন ১ম এ ইউজ করেছে তারা ১ টা, এরপর ইউজ করেছে প্রায় ৫ টার মতো রেফারেন্স। অর্থাৎ ৬ টা রেফারেন্স তারা ইউজ করেছে অ্যাবস্ট্রাক্ট এর ভিতরে। তার মানে আপনারা যদি কখনো দেখেন যে কোনো অ্যাবস্ট্রাক্ট এর ভিতরে রেফারেন্স আছে, সো এটা নিয়ে একদম অরিড হওয়ার কোনো কিছু নেই। এটা হতে পারে। এটা বিভিন্ন কাজ আছে, যে কাজ যদি ডিমান্ড করে তখন এটা হতে পারে। তবে ডিপেন্ড করে। তবে মোস্ট অফ দ্যা পেপার যদি বলি প্রায় ৯৫ থেকে প্রায় ৯৮% পেপার কিন্তু অ্যাবস্ট্রাক্ট এর ভিতরে কোনো ধরনের রেফারেন্স ইউজ করে না। তবে প্রত্যেকটা জিনিসের এক্সেপশন থাকে সেটা আমরা সবাই জানি। একইভাবে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ২ টা তো আমরা ন্যাচার দেখলাম, এটা খুব ভালো পাবলিশার। আরেকটা যেটা আছে এটাও একটু দেখি। দেখেন এটাও একটা ন্যাচারের কিন্তু জার্নাল। সো এই জার্নালও কিন্তু ঠিক সেইম। ১ম এ তারা অ্যাবস্ট্রাক্ট এর ভিতরে একটা রেফারেন্স ইউজ করেছে। এরপর এখানে ১ টা এবং ২ টা রেফারেন্স ইউজ করেছে ২ টা। এরপর এখানে ৪ থেকে শুরু করে ১২ টা রেফারেন্স ইউজ করেছে। তার মানে ১ম যেই এক্সাম্পল দেখলাম সেখানে মাত্র ২ টা রেফারেন্স ইউজ করেছে। এরপর 2nd এক্সাম্পল আমরা দেখেছি মাত্র ৬ টা রেফারেন্স ইউজ করেছে। আর 3rd নাম্বার যেটা আছে এক্সাম্পল, এখানে তারা ইউজ করেছে প্রায় ১২ টার মতো রেফারেন্স। দ্যাট মিনস আপনারা কখনো এটা ভাববেন না যে অ্যাবস্ট্রাক্ট এর ভিতরে রেফারেন্স ইউজ করা যায় না। অ্যাকচুয়ালি ইউজ করা যায় বা যায় না এটা ডিপেন্ড করে আপনার কাজের কোয়ালিটির উপর। আপনি কোন ধরনের কাজ করছেন। বাট যদি জার্নাল আপনাকে অ্যালাও করে দেন আপনি ইউজ করতে পারেন, যেটা আমরা মাত্র ৩ টে এক্সাম্পল দিয়ে দেখলাম। আর যদি জার্নাল অ্যালাও না করে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন না। তো প্রতিটা জিনিসের কিন্তু এক্সেপশন বেশ কিছু বিষয় থাকে। যেটা আমরা মাত্র দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট এর ভিতরেও রেফারেন্স ইউজ করা যেতে পারে। তবে করতে হবে এমনটা না। অ্যাগেইন
নরমালি কিন্তু হয় না। বাট আপনি যদি চান আর জার্নাল যদি অ্যালাও করে দেন আপনি ইউজ করতে পারেন, আদারওয়াইজ নট। ওকে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।